হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার সঙ্গে যে আমার বিহারি বন্ধু থাকে, ও আজকে সিমের ভর্তা বানাবে। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে ও সিমের ভর্তা বানায়। এই হচ্ছে আমার বন্ধু, আমরা দুজনে একসঙ্গে থাকি একই রুমে। তো আজকে ও সিমের ভর্তা বানাবে, তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো সিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, দেখো তোমরা এখানে সিম সিদ্ধ হচ্ছে। তো ও যেহেতু ফোনে ব্যস্ত আছে, তো আমাকে বলল 4টে রসুন এর মধ্যে দিয়ে দিতে। তো আমি এই যে রসুন দিয়ে দিচ্ছি এতে সিদ্ধ হওয়ার জন্য। তো আবার এটাকে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, এবার একটা একটা করে সিমের শিরাগুলোকে ছাড়িয়ে ফেলবো। তো সিমের শিরা ছাড়ানো রেডি হয়ে গেছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ শিরা ছাড়িয়ে ফেলেছি। তো এগুলোকে একটু মিক্সড করে নেব। এখানে সিম আর রসুনটা মিক্সড করে নিয়েছি। তো এই পাশে আপেল সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আচ্ছা সরি, এটা আপেল সাইজ নয়, আসলে রাজুদার ভিডিও দেখতে দেখতে আপেল সাইজে পেঁয়াজ শুনতে শুনতে মুখ দিয়ে আপেল সাইজ পেঁয়াজ বেরিয়ে গেল। এটা অ্যাকচুয়ালি পাতিলেবু সাইজের পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেবো। এখানে পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে সাইড করে রেখে দেবো। কড়াতে আরও একটু তেল নিয়ে নেব। এর মধ্যে 5টা লঙ্কা ভেজে নেবো একটু। তো এটাকে সাইড করে রেখে দেবো। গরম তেলের মধ্যে একটা লঙ্কাকে টুকরো করে দিয়ে দেবো, আর এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো। তো জিরে আর লঙ্কা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এই সিমটা মিক্সড করে রাখা সিমটা দিয়ে দেবো। তো এটাকে এর মধ্যে কিছুক্ষণ নাড়বো যতক্ষণ এর জলটা শুকিয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা জল শুকিয়ে গেছে। তো এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কা মিক্সড করবো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো সব দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো আমাদের সিম ভর্তা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, আজকের মতো গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো।